চাটা খেয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম বসে। বারান্দাটা এত সুন্দর ছিল, চারপাশে হয়ে গেছে অন্ধকার। আমরা ফিরে এসে সবাই মিলে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম আমরা রুটি খাবো, আলু ভাজা খাবো, ডিমের অমলেট খাবো। সব খেয়ে চাটা খেয়ে বারান্দায় এসে বসে আড্ডা। উফ, এরকম আড্ডা বলো তো কার না ভালো লাগে? চারপাশে একটা নিস্তব্ধ জঙ্গল, শুধু জোনাকির আওয়াজ, ছোটো ছোটো পাখির আওয়াজ, কিছু পোকামাকড়ের আওয়াজ আসছে মাঝে মাঝে। তার মাঝখানে আমরা 7টা মেয়ে। তারপরে আমাদের আবার একবার পারবো চায়ের আড্ডা। চা কনস্ট্যান্ট চলতে থাকছে, দুধ চা, লাল চা। বন্ধুরা মিলে গেলে কাঁই কাঁচা ঝগড়াঝাটি, হাসি মজা, কখন যে কী হচ্ছে ঠিক বোঝা যায় না। আর আমার সঙ্গে এই যে বন্ধুদের তুমি দেখছো, এটা হচ্ছে কুমকুম। ওর সঙ্গে আমার 26 বছরের সম্পর্ক। এটা হচ্ছে নূপুর। অনিতা আমার কলেজের বন্ধু। মিনা আমার সঙ্গে একসঙ্গে আমরা চাকরি করতাম। মানে সবার সাথে আমাদের বহু বছরের বন্ধুত্ব। মিতা, শিপ্রা ওরা কুমকুমের সঙ্গে জিমের বন্ধু, সেখান থেকে আমারও বন্ধু। আমার বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না। একে পছন্দ না, ওকে পছন্দ না, এগুলো আমার মধ্যে একদম নেই। আমার সবার সঙ্গে মিশে যেতে প্রচণ্ড ভালো লাগে। প্রত্যেকটা মানুষই খুব ইন্টারেস্টিং যদি তুমি তাকে জানতে পারো বা জানতে চাও। প্রত্যেকে আলাদা আলাদা স্টোরি, প্রত্যেকে আলাদা আলাদা দুঃখ, প্রত্যেকে আলাদা আলাদা ভালোবাসা, প্রত্যেকের ফ্যামিলি আলাদা। এক এক রকমজন এক এক রকম করে বড় হয়েছে, তাদের খাবার স্টাইল, তাদের সব কিছু স্টাইল। আমাদের মধ্যে মিনা যেমন অনেক রকমের মাছ, অনেক রকমের শাক এইসব খায়, যেগুলো আমি হয়তো নামই শুনিনি। তোর কাছ থেকে ওগুলো জানতে আমার খুব ভালো লাগে। দেখো, ঝকঝকে একটা আকাশ। রাত্রিবেলা আমরা সবাই দেশি চিকেন খেয়েছিলাম। আমি তো ভাত খাই না, তাই জন্য রুটি। আর সবাই গরম ভাত দিয়ে দেশি চিকেন, তার সঙ্গে অরড় ডাল, তার সঙ্গে বেগুন ভাজা বা আলু ভাজা, জমিয়ে খাওয়া আর কি। সকালবেলা উঠলাম পাখির ডাকে। কী সুন্দর! ভোরবেলা ঘুম থেকে উঠে, এখানে কিন্তু মনেই হচ্ছিল না ছুটির দিন তোমরা লেট করে ঘুম থেকে উঠবো, এটা মনে হচ্ছিল না। সবাই আমরা ঠিকই করে নিয়েছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে রেডি হয়ে নেব। তারপর আমরা বেরোবো ওয়াটারফলস দেখতে। এখানে অনেকগুলো ওয়াটারফলস আছে, কিন্তু অনেক দূরে দূরে। তাই জন্যে বললেও তাড়াতাড়ি করে বেরোতে হবে। সবাই মিলে সকালে উঠে আমরা যে যার মতন একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। এক একজন এক এক দিকেই আমরা ঘুরছিলাম। একটা অদ্ভুত ভালো লাগা। জঙ্গল আমার এই জন্যেই ভালো লাগে। আর ওড়িশা যে এত সুন্দর জায়গা, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, একদিকে ওয়াটারফলস, তোমরা সব পাবে। আমি আর কুমকুম হাঁটতে লাগছিলাম। আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম, এটাও ফরেস্ট ডিপার্টমেন্টের যারা সিনিয়র্স, যারা ভিআইপিস, তারা থাকে। হঠাৎ যেতে যেতে দেখো আমরা সূর্য নমস্কার করতে লেগে গেলাম। তাছাড়াও এই একই কমপ্লেক্সের মধ্যে এই ক্যাম্পাসের মধ্যে আরও অনেক গেস্ট হাউস আছে, যেগুলো তোমরা অনলাইন থেকেও বুক করতে পারবে। এই যে এইগুলো যেমন। আর যেগুলো যেটা আমরা ছিলাম, সেটা ওরা ভিআইপিসদের জন্য রাখে। এইটা অনলাইন থেকে বুকিং হয় না। কিন্তু আরও অনেক গেস্ট হাউস আছে। আজকে আমি ঠিকই করেছিলাম শাড়ি পরবো। সবাইকেই বলেছিলাম, কিন্তু আমার একমাত্র কথা শুনেছে মিনা। এরা সবাই শাড়ি কেনে, কিন্তু আজকে শাড়ি পরতে এরা কেন চায় না আমি জানি না। বাট আমার তো আই লাভ টু ওয়্যার শাড়ি। শাড়ি পরতে আমার ভীষণ পছন্দের। তা আমি সেই শাড়ি পরতে বসে গেছি। এত বড় আয়না, এর সামনে দাঁড়িয়ে শাড়ি পরার মজাই আলাদা। কোনো রকমে চান টান করে বেরিয়ে আমি শাড়ি পরতে লাগলাম। আর অনিতা আমার ভিডিও করতে লাগলো। এই রুমটায় আমি আর অনিতা ছিলাম। খুব সুন্দর ছিল রুমটা। এত বড় আয়না পেয়ে দাঁড়িয়ে শাড়ি পরবো, শাড়িটা সুন্দর করে নিজেকে দেখবো, এটার একটা কিন্তু অন্যরকম মজা আছে। এই শাড়িটা আমার এক বন্ধু দিয়েছিল, যে এখন নেই, ঈশ্বরের কাছে চলে গেছে। ঈশ্বরের ওকে দরকার হয়েছে। তারপর শাড়ি পরে একটুখানি বেরোলাম চারপাশটায় ঘুরতে। তখনও কুমকুম টুমকুম রেডি হয়ে ওঠেনি। ওরা একটা রুমে 3 জন ছিল, তখন ওরা রেডি হয়নি। এই ধরনের এই কাজকে দেখার জন্য এই ধরনের এরকম খুব সুন্দর সুন্দর করে এরকম সিঁড়ি সিঁড়ি মতন করে করে সব দেওয়া ছিল। সেই রকম একটা জায়গায় আমি গিয়ে সিঁড়িতে উঠে পড়েছি। পাগলামি আর কি, ছবি তোলার জন্য কিছু তো করতে হবে, পোজ। কোন জায়গাটায় ছবি তুলবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না।
এত সুন্দর ঝকঝকে আকাশ, একটুও গরম নেই। সবাই বলেছিল শিমলিপাল যাচ্ছিস এই সময়, পাগল নাকি তোরা, এত গরম বুঝতে পারবি, সত্যিই গরম নেই। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতেই বাচ্চাগুলোকে দেখলাম, কি মিষ্টি, সব ট্রাইবালস কিন্তু এরা। ওদের হাতে আমরা সব কেক দিচ্ছিলাম। এই ছোটো বাচ্চাটা আসতে ভয় পাচ্ছিল, ও খুব মিষ্টি ছিল। ওর হয়ে আরেকজন নিয়ে গিয়ে ওকে কেক দিল। কি সুন্দর ওদের হাসি, কি মিষ্টি ওদের জামাগুলো। আমাদের আবার টাটা করে করে গেল। আর রাস্তা দিয়ে যত বাচ্চা দেখছি সবাই ওরা টাটা করে। এটা একটা খুব সুন্দর লাগছিল আমার। দেখো, মাঝে মধ্যে কাঁচ নামিয়ে দিচ্ছিলাম, ভীষণ সুন্দর হাওয়া বাইরে, সেই জন্যে বাইরের হাওয়াটা মনে হচ্ছে একটা ফ্রেশ অক্সিজেন নিচ্ছি আমরা সবাই। আর এত এত খাবার আমরা খাচ্ছি, তারপরেও খাবার নিয়ে গেছি, গাড়িতে উঠেই আবার টুকটাক খাওয়া শুরু হয়ে গেল। আর এখান দিয়ে যাচ্ছি, মাটির রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। এই ডগিটাকে দেখলে ওর একটা পা নেই, ওকেও আমরা খেতে দিলাম বিস্কিট কিনে। বিস্কিট আমরা সঙ্গে সবাই ক্যারি করছি। আর এখানে অনেক ডগি, প্রত্যেকটা ডগি ভীষণ সুন্দর। দেখো, সবাই মিলে আমরা সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি। কি ফলস দেখতে, এসে গেছি ফলস। এটা আমাদের ফার্স্ট ফলস। কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ ছিল, যেমন ইয়ের রাস্তা হয় আর কি, জঙ্গলের রাস্তা। সেই কারণে সেখান দিয়ে ড্রাইভ করা ইনোভা খুব মুশকিল হচ্ছিল। আর অনেক দূরে দূরে, একটা ফলসে ঢুকতেই পারলাম না, কারণ রাস্তায় কাজ হচ্ছে তার জন্য। তো এই ফলসটা খুব সুন্দর। পেছন থেকে দেখো ফলসের জল পড়ছে পাহাড়ের ওপর থেকে। ওড়িশাতে এরকম অনেক ফলস আছে। আমরা এর আগে সাতকোশিয়া গেছিলাম, ওখানেও দারুণ একটা ফলস পেয়েছিলাম আমরা। দেখো কি সুন্দর। আমি আবার শাড়ি ছেড়ে একটা লখনৌ চিকেনে করতে পড়েছিলাম। আর এই দোপাট্টাটা আমাকে দিয়েছে চিরশ্রী, এটা হ্যান্ড টাই অ্যান্ড ডাইয়ের, ভীষণ সুন্দর। বাইরে রোদ্দুর ছিল, কিন্তু এরকমও রোদ্দুর না যে আমরা পুড়ে যাচ্ছিলাম মনে হচ্ছে। ভীষণ ভালো একটা ওয়েদার আমরা পেয়েছি। সেই কারণে আমি সবসময় লোকের কথার ওপর ভরসা করে চলি না, বিশ্বাস করি না। সব জায়গায় আমি নিজে করতে চাই, নিজে দেখতে চাই। গরম হলে গরম হবে, ঠান্ডা হলে ঠান্ডা হবে, যে করে যায়। একটু আগে আমাদের একজন বললো ওই দিকটা যেও না, যেতে পারবে না, রাস্তা খারাপ। বাট আমরা কিন্তু গেলাম, গিয়ে দেখলাম কিছুই রাস্তা খারাপ না। এরপর আমরা চলে এলাম চা খেতে। কি সুন্দর এই জায়গাটা। এগুলো দেখো দোকান, চায়ের দোকান, জিনিসপত্রের দোকান, আর চারপাশে গাছ। দারুণ ছিল এই জায়গাটা। এরম জায়গায় বসে চা, চিপস, বিস্কিট আমরা খেলাম। আর আমাদের সঙ্গে যে গোপালদা ছিলেন, আমাদের পাইলট, ভীষণ ভালো ছিলেন, খুব সুন্দর একটা মানুষ। সেই কারণে লংয়ে যখন জার্নি করব, তখন যদি ড্রাইভার ভালো না থাকে, পাইলট যদি ভালো না থাকে, তাহলে সত্যিই ভালো লাগে না। যদি ওনার বিহেভিয়ার ঠিক না থাকে, কিন্তু উনি ভীষণ ভালো ছিলেন। এখান থেকে আবার বিস্কিট কিনেই দেখো মিতা সব ডগিদের খাওয়াচ্ছে।